ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটাকে আবুল হেকাম না আবু জেহেল। জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়িবাসী এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটা জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না, মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায়ের করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে? যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে? এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন, এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন, অ্যাটম বোমের চেয়ে শক্তিশালী। কি শক্তিশালী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? পিছনে জোরে বলেন, কিসের যুদ্ধ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন, ওই যুদ্ধের ধারে কাছেও যান নাই। উনি গেছেন, নেতৃত্ব দেন নাই, বলেছেন তোমরা চালাই নাও, আমি আছি জিকিরের হালতে, তোমরা চালাই নাও, আমি এখনো তাহাজ্জুদ নফল ইশরাক শেষ করতে পারি নাই, আমার সালাত শেষ করি, তোমরা আগে এগুলো করো বলেছেন? কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর, রাজনীতির কথা বললেন না। ও ভাইয়েরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইয়েরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয়, তাহলে মদ, জুয়া, ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাশ করতে হবে? সেই আইন ওনরা পাশ করবে না। কেন জানেন? ওনরা কি স্বাধীনতা চায়? ওনরা চায় মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। কিসের স্বাধীনতা চায়? আরে মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না, মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা, কান খুলে শোনেন, শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই। আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব, আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন, আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন, এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন, আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন।
আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার তো হচ্ছে সে। আর আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শুনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। ধানের শীষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষ তা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসে নাই, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামীর। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গাঁজাখোরদের, নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন, তোমরা অনুসারী হও সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ গুনাহগারের। আরে ভাই, কার নির্দেশ? জোরে বলো। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন? আহা, আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال যাকাত আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে তো রাত শেষ। পরের তিনটায় আর আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো ইনশাআল্লাহ। যাকাত আমাল ঈমান। মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে। ঈমানের কোনো স্বাদ নাই? আছে। স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে। নাহলে ওই নাতির মতো বললে হবে না, এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না, তোর নাতি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানা লুঙ্গি 12 বছরেও ভেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? জোরে বলেন পিছনে কার লোক? নাতির পক্ষের লোক। পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে, লুঙ্গি না আমাদের জীবন রক্তাক্ত হবে। আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রব্বা। এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ও ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আপনার ঘরে শান্তি দেবেন কে? আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? রাজনীতিতে সহমত, পরমত, সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ফাঁক করে দিবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে 3টা জিনিস দেব। কয়টা? কয়টা লাগবে? লাগবে না? এটা তো আমাদের উপদেষ্টারা দিবে, সংস্কার আলারা দিবে।
জামাত দিবে? যাক আলহামদুলিল্লাহ, শেষেরটাই যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন, আমরা বললাম সাদাবাজা রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? আমি এই জন্য চেতব, চোরের মনে পুলিশ। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, মসজিদের খতিব আগে বাংলায় ওয়াজ করতো, এখন বলে আমি আরবি ছাড়া আর ওয়াজ করবো না ভাই। সে কেন করবেন না? কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি। সভাপতি কয় আপনি জানলেন কেমনে আমি ঘুষ খাই? আপনার বেতন কে দেয় দেখে নিব। ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না, এবার সুদের ওয়াজ করব। পরের জমায় সুদের ওয়াজ। সেক্রেটারি আইসা গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান, কারণ আপনার বেতন তো এই সুদের টাকায় হয়। সুদও বন্ধ, আপনার বেতনও বন্ধ। আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি? ইমাম সাহেব কয় তো বিরাট বিপদে পড়ছি, সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই, তাহলে ওয়াজটা করবো কি? বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না, এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে। সবাই কয় আমিন। বলে না? এটা বাংলায় কইলে সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা আরবিতেও বলবো, আমরা বাংলায় বলবো। প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ, এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো। এই জন্য রাদিয়া বিল্লাহি রাব্বা, আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহকে। আল্লাহ আমার রব। আমার তরুণেরা, আমার যুবকেরা এত কষ্ট করে, আমি জানি আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির। যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকো, আমার তরুণ, আমার যুবক, আমার প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, তোমরা 2024 সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ তোমাদেরও জীবন দিয়েছো। আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে, আবার কেউ নেশার দ্রব্য বিক্রি করবে, আবার অবৈধ অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দেবে। আমাদের রক্ত, আমাদের শহীদদের সাথে আর কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। তোমাদের টেনশন হয়? আরে ভাই, তোমাদের টেনশন হয়, তোমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তো টেনশন হতো না? হইতো না? হইতো, টেনশন হইতো। আমাকে অনেকে বলে, বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি, কি রে ভাই কি করো এগুলো? কয় মাসুদ ভাই টেনশন, দুশ্চিন্তা। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে। আসসালাতু আয়ুনুজ যিকির। সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি? নাম কি? আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান নিয়ে টেনশন, স্বামী নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বেতন নিয়ে টেনশন, প্রতিষ্ঠান নিয়ে টেনশন। আজকে থেকে সালাতে অ্যাটেনশন। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। তরুণেরা, যুবকেরা, লিল্লাহি তাকবীর।
আছে যতক্ষণ, সালাত আছে, জীবন আছে যতক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিয়েছে। দাঁড়াও নামাজে, দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমাকে ভয় করো, আমার কথা মেনে চলো, আমার নির্দেশ, আমার হুকুম, আমার আইন, আমার বিধান মেনে চলো। তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ, তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ। গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজান, আমি বের করে নিয়ে আসবো। এক নম্বর লাগবে, বিপদ থেকে মুক্তি চান যারা, লাগবে। রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান, ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি, না হলে ওটা সাতানাতা হাবিজাবি নীতি। আমার ভাইয়েরা, হাঁসের মধ্যে একটা নাম আসে, ওইটার নাম কি? কি হাঁস? সবচেয়ে ছোট হাঁস যেটা, ওইটার নাম রাজাহাঁস। সবচেয়ে ছোট মেস্তুরি যেটা, ওইটার নাম রাজমেস্তুরি। সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ। সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ। আরে কপাল পোড়া বদনসিব, কেন বোঝো না? হাঁসের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মেস্তুরির মধ্যে বড়টা যদি রাজমেস্তুরি হয়, প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সাতানাতা হাবিজাবি। আমরা রাজনীতি করব না, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন। রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন, রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না। রাজপথ বাদ দেন, অলিগলিতে হাঁটেন। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি যাত্রাবাড়ির মসজিদে ইমামতি করবে, গণভবন, রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি? ও ভাই, মসজিদে গেলে শান্তি না অশান্তি? ওটা কিসের আলোকে চলে? ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে, তাহলে ওখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না, সবাই বলে শান্তি চাই। এরপর যখন বলে ইসলাম চান কি চান না, কয় ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না। আচ্ছা ভাই বলেন, শেষ করে দিচ্ছি এটা বলে, কাফির মুশরিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই। এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর, প্যাকেট কিন্তু আমার হাতে। আল্লাহ মাফ করুন, আমাদের সব আলেমরা এরকম নয়। এরকম কেউ কেউ আছেন, একদল হলো দরকারি আলেম আর একদল হলো দরবারি আলেম। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন। দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন। কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার কাফির মুশরিকরা এটা বলতো না? কি বলতো? আগে আন্দাজে বলে দিলেন, বলতো কি বলতো বলেন?